আজকে আমরা শুনব হজরত তালহা ইবন ওবায়দিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। চলুন শুরু করি। আবু মোহাম্মদ তালহা তার নাম। পিতা ওয়াবাইদুল্লাহ এবং মাতা সাবা। কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান। হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই তামিম কাবিলার লোক। তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবী হজরত আলা ইবনুল হাদরামির বোন। হজরত তালহা ইসলামের সূচনার পূর্বেই মাত্র 15 বছর বয়সেই ইসলাম গ্রহণ করেছিলেন। হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন। জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকের তিনি ছিলেন নিয়মিত সদস্য। তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ। তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়া। তারা যখন বসরা শহরে পৌঁছলেন, দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়ে। তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বলেন, আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রীকে ঘোষণা করতে শুনলাম, ওহে ব্যবসায়ী সম্প্রদায়, আপনারা এই বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কিনা। আমি নিকটেই ছিলাম। দ্রুত তার কাছে গিয়ে বললাম, হ্যাঁ, আমি মক্কার লোক। জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছেন? বললাম, কোন আহমাদ? বললেন, আব্দুল্লাহ ইবন আব্দুল মুত্তালিবের পুত্র। যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস। তিনি হবেন শেষ নবী। মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। যুবক, খুব তাড়াতাড়ি তোমার কাছে যাওয়া উচিত। তালহা বলেন, তার এই কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করল। আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম। বাড়িতে পৌঁছে পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম, আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি? তারা বলল, হ্যাঁ, মুহাম্মদ ইবন আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বক্কর তার অনুসারী হয়েছে। আজকে আমরা শুনব হজরত তালহা ইবন ওবায়দিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। চলুন শুরু করি। আবু মোহাম্মদ তালহা তার নাম। পিতা ওয়াবাইদুল্লাহ এবং মাতা সাবা।